হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার নোট বই থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আলোচনা শুরুর আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা অন্য বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, নোট বই কবিতার বিষয়বস্তু আলোচনা করো। এই ধরনের প্রশ্নের উত্তর তোমাদের হয়তো ডাইরেক্টলি পরীক্ষায় আসবে না, কিন্তু এই প্রশ্নের উত্তর যদি তোমরা বুঝে নাও তাহলে এই কবিতা সংক্রান্ত যে কোনো বড় প্রশ্নের উত্তর তোমরা সহজেই লিখতে পারবে, কোনো সহায়িকা মুখস্থ করতে হবে না। তাই বারবার বলছি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে শুনো। সুকুমার রায় আমরা সকলেই মোটামুটি জানি তিনি হাস্য কৌতুকের জন্য কিন্তু খুব বিখ্যাত। মানে তিনি যে ধরনের কবিতা লিখতেন তার মধ্যে আমরা কৌতুকের একটা জায়গা দেখি। এই কবিতার বৈশিষ্ট্যই হলো হাস্য কৌতুক ও ননসেন্স ধর্মী কবিতা হলো তার অন্যতম বৈশিষ্ট্য। সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ মজা তিনি খুঁজে পান। নোট বই কবিতায় আমরা দেখি এক কৌতূহলী ব্যক্তিকে যার কাছে সবসময় একটা নোট বই থাকে। নোট বই মানে যেখানে আমরা যে কোনো কিছু টুকে রাখি। আমাদের স্মৃতি থেকে অনেক কিছুই অনেক সময় মুছে যায়, কিন্তু প্রয়োজন হয় সেটাকে কোথাও একটা লিখে রাখার। এখন আমাদের হাতের কাছে স্মার্টফোন আছে, কিন্তু সুকুমার রায়ের সময় তো সেটা ছিল না, তাই নোট বই থাকাটা একটা আবশ্যক ব্যাপার ছিল। তো সে তার চারপাশে জগতের ছোটোখাটো এবং বিচিত্র সব বিষয় সেই বইতে লিখে রাখত। তা কবিতার মূল চরিত্রটি সবসময় শিখতে বা জানতে আগ্রহী। সে যখনই কোনো নতুন বা অদ্ভুত কথা শোনে তৎক্ষণাৎ তার নোট বইতে সে টুকে নেয়। যেমন কি সে শিখেছে, ফড়িংয়ের কটা পা, আরশোলার কি খায়, কিংবা আঙুলে আঠা লাগলে কেন চটচট করে, এই ধরনের কিছু উদ্ভট এবং খুবই সাধারণ মানের প্রশ্নের উত্তর তার মাথায় ঘুরপাক খায়। বাকিটা আলোচনা তো অবশ্যই করব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের শেয়ার করতে চাই। সেটা হচ্ছে তোমরা ক্লাস 7-এ পড়ছো, হিস্ট্রি জিওগ্রাফি বেশ মোটা সহায়িকা পড়তে হচ্ছে। তাই তোমাদের এখন একদম আর পড়াশোনা করতে ইচ্ছা করে না, এত মোটা বই কে পড়বে, কতটা বাদ দেবে কিছুই বুঝতে পারো না। তাই তোমাদের চিন্তার কারণ নেই, wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে মাত্র 20 পাতায়, একদম ঠিক শুনছো, মাত্র 20 পাতায় গোটা সিলেবাস। মানে ভালোভাবে যদি সহায়িকা বাদ দিয়ে এই ইবুকগুলো মন দিয়ে পড়ে ফেলতে পারো, মানে মাত্র 20 পাতা পড়ে ফেলতে পারো, তবে কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। তাই এই ইবুকগুলোতে কি থাকছে, এই ইবুকগুলোতে আমরা সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসকে জড়ো করেছি। তার মানে যে সমস্ত লাইন্স থেকে বা পয়েন্টস থেকে তোমাদের প্রশ্ন আসে সেগুলোই এখানে রয়েছে। তাই যদি এগুলো পড়ে ফেলতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু আর অসুবিধা হবে না। পাওয়া যাচ্ছে ইতিহাস ও ভূগোলের ওপর। যদি কিনতে চাও তবে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ সপ্তম শ্রেণীর। যে ইবুকটা কিনতে চাও সেইটার নাম লিখে দাও। যদি দুটোই কেনো তাহলে থাকছে আকর্ষণীয় অফার। তাই আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করা 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আর যদি কিছু আরও জানতে চাও তবে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। নোট বইয়ের মালিক কেবল সাধারণ প্রশ্ন লিখেই কিন্তু ক্ষান্ত হয় না, সে আরও গভীরে যেতে চায়। সে জানতে চায় গরুকে কাতুকুতু দিলে কেন সে ছটফট করে। তার অনুসন্ধিৎসু শব্দটার অর্থ হচ্ছে তার মন আরও কৌতূহলপূর্ণ, অর্থাৎ সে আরও অনেক কিছু অনুসন্ধান করে যায়। এমনকি খাবারের স্বাদ নিয়েও প্রশ্ন তোলে, যেমন লঙ্কায় কেন ঝাল, জোয়ারের আরও কেন তেতো। এইসব আপাত দেখতে অর্থহীন হলেও আমি জানি তোমাদের যারা এই পড়া আমার শুনছো তাদের অনেকের মাথাতেও এরকম ছোটোবেলায় নানা রকম প্রশ্ন এসেছে। এই তোমাদেরই মতন একজন ধরে নাও আরও কিছু বছর আগের মানুষ, তাই সে সব কিছু নোট বইয়ে লিখে রাখছে। তার মানে বুঝতেই পারছো তার নোট বইটা কতটা মজাদার। মানে সেই নোট বই যদি কারোর হাতে পড়ে সে মানে হেসে গড়াগড়ি খাবে। মানে গরু কাতুকুতু খেয়ে কেন ছটফট করছে, মানে এটা একটা প্রশ্ন। বা লঙ্কা কেন ঝাল, মানে খুব
অবাক করা প্রশ্ন, এরকম প্রশ্ন কারোর মাথায় আসতে পারে, এটাই আমরা ভাবতে পারছি না। তো সেই লোকটার কিন্তু মাথায় আসছে। কবিতাটি শেষে কি দেখা যাচ্ছে, বক্তা এই তথ্যগুলো জানার জন্য খুব আগ্রহী। মানে এগুলো কিন্তু একদম সিরিয়াস ব্যাপার, মানে মোটেই তোমরা হালকাভাবে নিও না, খুব কঠিন এবং জীবনের জটিল জটিল সব সমস্যা। সে তার মেজদাকে খুঁচিয়ে বা বিরক্ত করে এইসব প্রশ্নের উত্তর পেতে চায়। তাই তখনকার দিনে যেরকম ছিল, বাবা বা দাদা, বিশেষ করে দাদা দিদিরা সব থেকে বেশি জিজ্ঞাসার পাত্র ছিলেন সেই সময়, কারণ বাবা মায়েদের অ্যাক্সেস অতটা সন্তানদের কাছে ছিল না। তাই মেজদাকে খুঁচাতে চায়, বারবার বিরক্ত করে, কেন হচ্ছে, এগুলোর কারণ কি। এই যেটুকুই কবিতাটিকে চরম হাস্যরসের স্তরে নিয়ে যায়। পরিশেষে আমরা বলতে পারি, নোটবই কবিতাটি ছোটদের মনের অজানাকে জানার অদম্য আকাঙ্ক্ষাকেই তুলে ধরেছে। মানে তোমাদের মধ্যেও দেখবে অনেক রকম প্রশ্ন আসে যেটা অ্যাপারেন্টলি খুব হাস্যকর লাগে, হয়তো আমরা বড়রা সেটা শুনে অনেক সময় হেসে ফেলি, তোমাদের মনে খারাপ লাগে যে আমার প্রশ্নটাকে পাত্তা দেওয়া হলো না। কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু পরবর্তীকালে তোমাদের মনকে আরও বড় বড় সমস্যার বেরিয়ে আসার পথ অনুসন্ধান করার মানে একটা আগাম সূচক যাকে বলে। তাই এই ধরনের ছোট ছোট জিজ্ঞাসাকে কখনোই হেলাফেলা করা উচিত না। এটা তোমাদেরও উদ্দেশ্যে এবং বড়দেরও উদ্দেশ্যে বলা। ছোটদের প্রশ্ন সবসময় তাদের মতো করেই বেড়ে উঠতে দেওয়া উচিত। তুমিও এখন ধরো ক্লাস 7-এ পড়ছো, তোমার থেকে যারা ধরো এখন অনেক ছোট 1-2-এ পড়া, কোনো বোন আছে বাড়িতে, ভাই আছে বাড়িতে, তার প্রশ্নকেও কখনো মানে সেই অবহেলার চোখে দেখো না, এই তুই কিছু বুঝিস না, সব ব্যাপারে কথা বলিস না, এই ধরনের কথা বলো না। তার প্রশ্নটাকেও তার মতো করে শোনার বা বোঝার চেষ্টা করো। তবে হ্যাঁ, তার মধ্যে অবশ্যই কিছুটা ব্যঙ্গাত্মক একটা মজা তো রয়েছে, সেটাকেও কবি অস্বীকার করছেন না। মানুষের অতি কৌতূহলী স্বভাব এবং ছোট ছোট জিনিসের কারণ খোঁজার যে প্রবণতা, সেটাই কিন্তু কবি এখানে অতি সহজ ভাষায় যত্ন করে আমাদের সামনে খুব মিষ্টি একটা হাসির মাধ্যমে তুলে ধরেছেন। আজকের আলোচনা এইটুকুই। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা এই কবিতা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও, তাদেরকে বলছি তারা আমাদের ওয়েবসাইটে চলে যাও। সেখানে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আনসার রয়েছে, তোমরা বিনামূল্যে পড়তে পারবে। আর ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে বিভিন্ন পর্ব এবং বিভিন্ন অধ্যায়ের লিঙ্ক। তোমরা সেগুলো যদি না শুনে থাকো তাহলে সেই লিঙ্কে ক্লিক করে শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।